হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে এই পর্বে আমি দেখানোর চেষ্টা করব ইফস ফর্মুলা। আমরা এর আগে ইফ ফর্মুলা দেখানোর সময় আমরা যেই এক্সাম্পল 7 দেখেছি, এই এক্সাম্পল সেভেনের মধ্যে আমরা ইফ ইফের যেই কন্ডিশনগুলি দিয়েছি, অর্থাৎ ইফের ভিতরে আরও ইফের যেই কন্ডিশন, এই ফর্মুলা, এটাকে বলা হয় নেস্টেড ফর্মুলা, অর্থাৎ ইফের ভিতরে আরও ইফ। এখানে আমরা দেখিয়েছিলাম ইফ দিয়ে ইফের ভিতরে আরও 6টি ইফ, অর্থাৎ টোটাল 7টি ইফ এর মাধ্যমে আমরা স্কুলের গ্রেডের ফর্মুলাটা দেখিয়েছিলাম। কিন্তু 2019 থেকে আমাদের যে নতুন ফর্মুলা এসেছে সেটা হচ্ছে ইফস। সেই ইফসের মাধ্যমে আমাদের এই নেস্টেড ইফস আর প্রয়োজন নেই। এখন আমরা সেই ইফসের মাধ্যমে এটাকে আরও সংক্ষেপে ফর্মুলাটা লিখে আমরা আরও সুন্দরভাবে দেখাতে পারবো। যেমন ইফ ফর্মুলার মধ্যে যে একাধিক ইফ লিখতে হয় এবং প্রত্যেকটা ইফের জন্য আমাদের এখানে প্রত্যেক একটা ব্রেকেট ক্লোজ করতে হয়। আমার এই এক্সাম্পলে 7টি ইফ ছিল, ফলে এটাকে ক্লোজ করতে 7টি ব্রেকেট ক্লোজ করে এই ফর্মুলাটা শেষ করতে হয়েছে। অনেক ক্ষেত্রে এই ক্লোজ ব্রেকেট দিতে অনেকের সমস্যা হয়, আর এটাকে এই সমস্যার সমাধান করার জন্য ইফস এখন আমাদের এই এক্সেলে যুক্ত হয়েছে। এই ইফসের মাধ্যমে আমাদের আর এই প্রতিবার ইফ কন্ডিশনের মতো কন্ডিশন দিতে হবে না, অর্থাৎ আর ইফ ভিতরে ইফ লিখতে হবে না। এই কাজটি শুধুমাত্র একবার ইফ দিলেই এবং কন্ডিশনগুলি লিখলে আমরা করতে পারবো। আমরা এর আগে যেই লিখেছিলাম এক্সাম্পল 7, সেই এক্সাম্পল 7-এর মধ্যে আমরা ইফের একটা কন্ডিশন দেখিয়েছিলাম যে ইফ দিয়ে এই 80 থেকে 100-এর মধ্যে হইল এ প্লাস, 70 থেকে 79-এর মধ্যে হলে এ, 60 থেকে 69 হলে এ মাইনাস, 50 থেকে 59 হলে বি, 40 থেকে 49 হলে সি, 33 থেকে 39 হলে ডি এবং 0 থেকে 32 হলো এফ গ্রেড পাবে। এখন আমি দেখাবো এই ইফ ফর্মুলার মাধ্যমে এই গ্রেডের এই প্রজেক্টটি। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে আমি লিখব ইফস। ইফস লেখার পর লজিক্যাল টেস্ট হচ্ছে এটা। এখন লজিক্যাল টেস্ট আমরা লিখব গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 80। যদি 80 বা 80-র উপরে হয় তাহলে হবে কি এ প্লাস, ডাবল কোট এ প্লাস, ডাবল কোট শেষ, কমা। এখন আমরা এর আগে যে ইফের মধ্যে ভিতরে যে আরো ইফ দিছি সেই ইফ আর লাগবে না। এখন শুধু আমরা আবার এই লজিক্যাল টেস্ট 2 অর্থাৎ ডি যে প্রাপ্ত মার্কস, এই মার্কসটাকে আবার বসাবো এবং গ্রেটার দেন ইকুয়াল টু আবার লিখবো আমরা এই 70 থেকে 79 অর্থাৎ 70। যদি 70 D52 যদি 70 বা 70-এর বেশি হয় তাহলে হবে এ, কমা। এরপরে আবার আমরা এই মার্কসের ভ্যালুটা লিখব। এটা লিখব গ্রেটার দেন অর ইকুয়াল টু 60। তাহলে আমরা গ্রেড হবে এ মাইনাস, কমা। এরপর আবার আমরা লিখব এই লজিক্যাল টেস্ট গ্রেটার দেন ইকুয়াল টু 50। আমরা এই 50-তে 50 বা 59-এর 50 বা 50-র উপরে হইলে পাবে
গ্রেড হবে বি, কমা, এরপর আমরা আবার এই D52 গ্রেটার দেন ইকুয়াল টু 40 লিখব, কমা, 40 বা 40 এর উপরে পেলে হবে গ্রেড হবে সি, কমা, আবার গ্রেটার দেন অর ইকুয়াল টু 33 হলে গ্রেড হবে ডি। এরপরে আমরা লাস্ট যে এটা লিখব সেটা লিখব এই লজিক্যাল টেস্ট অর্থাৎ D52 ইজ লেস দেন যদি 33 হয়, কমা, তাহলে হবে ফেল অর্থাৎ এফ। এখন ইফের মতো আমরা অনেকগুলি ব্রেকেট গণে গণে দিতে হবে না। ইফস ফর্মুলার মধ্যে যেহেতু একটা ব্রেকেটেই সব, সেহেতু আমরা লাস্টে একটা ব্রেকেট ক্লোজ ব্রেকেট দিয়ে এন্টার করব। এন্টার করলে আমাদের রেজাল্ট এসে যাবে। অর্থাৎ এটার মধ্যে আর ইফের মতো আমাদের প্রত্যেকবার ইফও লিখতে হবে না, আর ইফে যতগুলি ইফ লিখব ততগুলি ব্রেকেটও দিতে হবে না। অর্থাৎ এটাকে আরো সুন্দর করার জন্য, যাতে ভুল না হয় এবং আরো শর্ট হয়, এই জন্য এসেছে ইফস ফর্মুলা। তবে এই ইফস ফর্মুলাটা 2019 আর অফিস 365-তে পাওয়া যাবে। তাহলে আমরা এই প্রজেক্টের মাধ্যমে শিখলাম কিভাবে ইফস ফর্মুলা ব্যবহার করে আমরা সেই নেস্টেড ইফের হাত থেকে বাঁচতে পারি। ধন্যবাদ। সবাইকে বলবো যে আমার এই পেজটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করার জন্য। ধন্যবাদ।